হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুন্টু ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আমার কাছে বেশ কয়েকদিন ধরেই এরকম টাইপের একটা লাইলন সুতো পড়েছিল, আর এটা আমি এনেছিলাম একটা স্পেশাল কাজ করার জন্য। তো সেটা হয়ে গেছে করার পর দেখলাম যে এরকম টাইপের সুতোটা অনেকটা বেড়ে গেছে, আর এটা বাড়িতে আছে যেহেতু, তাই জন্য ভাবলাম এটা দিয়ে একটা কিছু বানাই। তো আমি ক্রুশের কাজ খুব একটা জানি না, এই প্রথম আমি ক্রুশের কাজ শিখেছি, তা আবার ফেসবুক থেকে। তো ভাবলাম যে কিভাবে আমি এটা করেছি সেটাই তোমার সাথে শেয়ার করি। দেখতেই পেলে আমি আজকে এটা দিয়ে বানাবো একটা গোলাপ ফুল, আর এই গোলাপ ফুলের পাপড়িগুলোকে আমি একটা একটা করে তৈরি করে নেবো। তো প্রথমে যেটা আমি করছি, দেখো এই সুতোটাকে একটুখানি লেজের মতো রেখে তারপর দুটো আঙ্গুলে আমি সুতোটাকে খুব সুন্দর করে পেঁচিয়ে নিলাম। এরপর দেখতেই পেলে তোমরা যে মেন সুতোটা যেটা ছিল, যেটা দিয়ে আরও সুতো বেরোচ্ছে, সেই সুতোটাকে এইভাবে ধরে নেবো। এরপর বুড়ো আঙ্গুল দিয়ে এইভাবে পুরো সুতোটাকে আঙ্গুল থেকে খুলে বের করে নেবো। খুলে বের করে নেওয়ার পর কিছুটা এইভাবে ঘুরিয়ে নেবো সুতোটাকে। ঘুরিয়ে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ, এই যে এইভাবে ঘুরিয়ে নেওয়ার পর এখন যেটা করব, গোল যে এই যে যেটা একটু হোলের মতো ছিল সেটা থেকেই যাবে, সেটা কিন্তু টানলে চলবে না। এখন যেটা করব, এই আঙুল দুটো দিয়ে এখন এটাকে খুব ভালো করে চিপে রাখবো যাতে এটা কোনো মতে বেরিয়ে না যায়। এরপর যেটা করব, যে সুতোটা আমাদের বাইরে আছে, এই যে এই দিক দিয়ে এই যে গোল যে অংশটা আছে, এই গোল অংশ দিয়ে ঢুকিয়ে নিয়ে এসে পরে আবার এই দিয়ে দেখতে পাচ্ছ, গোল অংশ দিয়ে ঢুকিয়ে এনে পরে সুতোটাকে টেনে এনে এই দুটো ঘরকে একটা ঘর, প্রথমে একটা ঘর করতে হবে, তারপর এই দুটো ঘরকে আবার একটা ঘরে পরিণত করতে হবে। তো এইভাবেই প্রত্যেকটাকে খুব সুন্দর করে বুনে নিতে হবে। যে দেখতেই পাচ্ছ, এই যে এরকম করে আমি কিন্তু এই প্রত্যেকটাকে খুব সুন্দর করে এইভাবে বুনে নিয়েছি। আর এই গোটা যে রাউন্ডটা আছে, রাউন্ডটাতে আমি খুব ভালোভাবে প্রথমে বুনে নেবো। তো এই যে দেখো, আমি কিন্তু অনেকটাই এখানে বুনে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, এই যে এইভাবে পুরোটাকে আমি বুনে নেবো। তো এখন এই যে দেখো, আমি অনেকটাই বুনে নিয়েছি। এখন আমি যেটা করবো, যে লেজের মতো সুতোটা ছিল সেটাকে ধরে আমি খুব ভালোভাবে টেনে দেবো। টানার সময় অবশ্যই খেয়াল রাখবে যাতে কোনো রকমভাবে এই যে ক্রুশের যেটাতে আমরা ক্রুশটা বেঁধে রেখেছো সেটা যাতে কোনো মতে বেরিয়ে না যায়। টেনে দিলে কি হবে, এই যে ছোট্ট মতো দেখো একটা গোল মতো হয়ে গেল, এই যে পুচকি মতো একটা ছোট্ট থেকে ফুটো আছে, গোল মতো হয়ে গেল। এখন আমি যেটা করব, এই যে এই সুতোটাকে পিছন দিকে রেখে এই ঘরটাকেও খুব সুন্দরভাবে আমি কিন্তু তৈরি করে নেবো। তো যেটা করবো, দেখো এই যে পিছন দিক দিয়ে সুতোটাকে আমি পরিয়ে নিলাম। এরপর যে সুতোটা দিয়ে আমরা কাজ করছিলাম সেই সুতোটাকে এইভাবে পরিয়ে নিয়ে আবার নিয়ে চলে আসবো এইদিকে। দেখো এইভাবে কিন্তু যেভাবে আগে আমরা বুনলাম, যেভাবে এই যে দেখতেই পাচ্ছ, সুতোগুলো যে বাইরে সুতোগুলো বেরিয়েছিল সেই বাইরের সুতোগুলো দিয়েই আবারও ঘর মেরে মেরে এগুলোকে করে নেবো। তো যে দেখতেই পেলে আমি একটা পাপড়ি এখানে খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি, এই যে দেখতেই পেলে। এখন হলো ফিনিশিংটা কিভাবে করব তোমাদেরকে একটু দেখা। এই যে দেখতেই পাচ্ছ, এখন একটা আছে, আর এই আমি সুতোটাকে খুব ছোট্ট করে কেটে নিলাম। এরপর এই যে একটাই যেটা আছে, একটা সুতোকে ধরে পরে এইভাবে খুব সুন্দর করে তৈরি করে নেবো। এই যে বাইরের দিকে এটাকে আমি নিয়ে চলে আসবো, নিয়ে চলে এলাম। এই যে এখানে একটা নট হয়ে গেল, আর এই যে পিছনের দিকে যে সুতোটা ছিল, যে দেখতেই পেলে খুব সুন্দর করে এটা নট হয়ে গেছে। এরপর পেছন দিক থেকে ক্রুশটাকে ঢুকিয়ে এই যে ওপরের যে সুতোটা যেটা প্রথমেই রাখা ছিল, সেই সুতোটাকে এইভাবে কিন্তু পেছন দিক দিয়ে আমি বের করে নিয়ে চলে আসবো। এরপর খুব ভালোভাবে একটা নট বেঁধে দেবো যাতে কোনো মতেই এই সুতোগুলো খুলে না যায়। এই যে দেখতেই পেলে আমি একটা পাপড়িকে খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। তো এইভাবেই আমি কিন্তু এখানে 8টা পাপড়ি টোটাল তৈরি করে নেবো। তো আমি পাপড়িগুলো আগে থেকে তৈরি করে রেখেছিলাম, এই যে দেখতেই পাচ্ছ আমি এখানে টোটাল 8টা পাপড়ি তৈরি করে রেখেছিলাম। তো চলো এখন গোলাপ ফুলটাকে খুব সুন্দর করে তৈরি করে নিই। এর পিছন দিকে যে বোটাটা থাকে, সেই বোটাটাকেও আমি একই প্রসেসে তৈরি করে নেবো। এখানে দেখতে পাচ্ছ এইভাবে আমি প্রথমে সুতোটাকে দুটো এরকম প্যাচ দিয়ে নিলাম। এরপর যে প্রসেসে আমি আগে রাউন্ডগুলো করলাম সেই প্রসেসেই পুরো রাউন্ডটাকে আগে তৈরি করে নেবো। তো রাউন্ডটা তৈরি করার পর দেখো, এখানে কিন্তু 5টা প্রথমে সুতো তৈরি করে নিতে হবে, মানে 5টা ঘর আগে প্রথমে তৈরি করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ, এইভাবে 5টা ঘর তৈরি করে নিয়েছি আমি। এরপর যেটা করতে হবে, এই যে প্রথম যে ঘরটা, মানে যে ঘরটাতে লাগানো আছে আমাদের ইয়েটা, সেটাকে না করে তার আগের ঘরটা দিয়ে এইভাবে কিন্তু বুনে বুনে যেতে হবে। 3টে বুনলে তারপর 3টে থেকে 2টোকে মেরে আনতে হবে। এরপর আরও এই ঘরগুলোকে মেরে মেরে একটাতে নিয়ে আসতে হবে। এই যে দেখো, একটাতে আমি নিয়ে চলে এলাম। এখন এই যে আমি একটাতে এই যে সুতোটা যেটা ছিল সেটাকে আমি নিয়ে চলে এলাম। এরপর যেটা করব, সেকেন্ড যে ঘরটা আছে, সেকেন্ড ঘরের মধ্যে ঢুকিয়ে সেই সেম প্রসেসেই কিন্তু 3-4টে ঘর তৈরি করার পর আবার এটাকে একটা একটা করে নিয়ে চলে আসতে হবে। ঘরগুলোকে মেরে এখানে কিন্তু তোমাদেরকে অবশ্যই তোমাদের ডিজাইন অনুযায়ী তোমরা এখানে করে নিতে পারবে। এই যে দেখো, একটা এরকম পাতার মতো তৈরি হয়ে গেছে। এখন আমি যেটা করব, 3টে ঘর বাদ দিয়ে, এই যে এখান থেকে 3টে ঘর বাদ দিয়ে আমি যেটা করব, 3টে ঘরের পর এই যে 3টে ঘরের পর এভাবে কিন্তু আমি পাতাটাকে এখানেও খুব ভালো করে মানে সুতো দিয়ে ক্লোজ করে দেবো। এই যে দেখতে পাচ্ছ, 3টে ঘর বাদ দিয়ে এখানে আমি এটা ঠিক না, মানে উল্টো দিক দিয়ে আমি এটাকে ঢুকিয়ে সুতোটাকে এইভাবে
নিয়ে মানে মুখে মানে ক্রুশের মুখে সুতোটাকে নিয়ে চলে আসবো। এরপর এই ঘরটাকে আমি খুব ভালোভাবে মেরে দেবো, যাতে এইটার সাথে আমাদের আরেকটা যে পাতা তার কোনো সম্পর্ক না থাকে। এরকম করে আমি কিন্তু 5টা পাতাওয়ালা এরকম একটা পোষ তাবক তৈরি করে নেবো। এই দেখো পোষ তাবকটাকে আমি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। এখন আমি যেটা করব, এটাকেও আমি এন্ড করে দেবো। এন্ড করবো বলতে তোমাদেরকে আমি বলে দিলাম আগে, এই যে একটুখানি ছোট্ট একটা সুতো আমি এখানে প্রথমে কেটে নেবো। এরপর যেটা করব, এইভাবে এই যে একটা ঘর আছে দেখতে পাচ্ছ, এইভাবে একটা সুতোকে মেরে এইভাবে ঘরটাকেও আমি খুব ভালোভাবে বন্ধ করে নেবো। বন্ধ করার পর এখানে আমি খুব সুন্দর করে একটা নট দিয়ে দেবো, যাতে কিনা সুতোটা খুলে না যায়। এরপর এটাকেও পেছন দিকে করে এই যে দেখতে পাচ্ছ, এগুলো একটু গুড়িয়ে যাচ্ছে, যেহেতু এটা অনেকদিনটা পুরনো ছিল তাই জন্য। এরপর যেটা করব, এটাকে একটু পিছন থেকে করে নেবো। দিয়ে করার পর সেই একই প্রসেসে এইভাবে আমি সুতোটাকে পেছন দিক দিয়ে খুব ভালোভাবে এই যে ক্রুশের মুখে এটাকে পরিয়ে এইদিকে পেছন দিক দিয়ে টেনে নেবো। এখন দেখো আমি যেটা করছি, আমি এখানে আরেকটা ছোট্ট একটা বাটি তৈরি করে নিয়েছি, মানে একদম সাদা রঙের যে কট সুতোটা ছিল সেই সুতো দিয়ে আমি এরকম একটা ছোট্ট মতো বাটি তৈরি করে নিয়েছি। আর বাটিটা তৈরি করার পর আমি মাঝখানে দিয়ে নিয়েছি একটা সোলার টুকরোটা দেওয়ার পর এখন আমি যেটা করব, এই যে মুখটাকে কিন্তু খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে, যাতে এই সোলার টুকরোটা কোনো মতে বাইরে বেরিয়ে না আসে। এখন দেখতে পাচ্ছি সোলার টুকরোটা কিন্তু এই যে চারদিকে ঘুরে বেড়াচ্ছে। তো সোলার টুকরোটা আমি রেখে দিলাম। এখন আমি যেটা করব, আমি এটাকে খুব ভালোভাবে ছোট্ট একটা বলের মতো তৈরি করে নেবো। দেখো খুব সুন্দর করে বলটা তৈরি করে নেওয়ার পর আমি যেটা করেছি, আমি এখন এই বলটার ভিতরে মানে এই ছোট্ট যে ঝুড়ির মতো তৈরি করেছিলাম, সেই ঝুড়িটার ভিতরে আমি এখন সোলার যে বলটা সেটাকে আমি ঢুকিয়ে নিয়েছি। এখন আমি যেটা করব, এখন এই মুখটাকে আমি খুব ভালোভাবে বন্ধ করে নেবো। এখানে আমি যেটা করেছি, আমার যেহেতু সুতোটা শর্ট পড়েছিল তাই আমি এখানে সুতো জয়েন করে নিয়েছি। সুতো জয়েন করে নেওয়ার জন্য এখানে আমার একটা ফাঁসাতে একটু দেরি মানে সময় লাগছিল। এখন এই যে দেখো আমি এটাকেও খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। এখন এখানেও আমি একটু ভালো করে একটা নট দিয়ে নেবো, যাতে কিনা এই সুতোগুলো খুলে না যায়। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমি এটাকে কিন্তু কেটে নিয়েছি। যে দেখতে পাচ্ছ এরকম একটা নট এখানে আছে, এই যে সুতোটা, এই সুতোটাকেও আমি খুব ভালোভাবে কেটে নেবো। আমি এখানে নিয়ে নিচ্ছি একটা সরু তার, আর এই সরু তারটাকে আমি এইভাবে খুব ভালোভাবে ঢুকিয়ে নেবো। এই যে দেখতে পাচ্ছ কিছুটা এইভাবে। এরপর আগে থেকে যে পাপড়িগুলো আমি তৈরি করে রেখেছিলাম, সেই পাপড়িগুলোকে আমি একটুখানি এই যে লম্বা করে নিচ্ছিলাম। লম্বা করে নেওয়ার পর এই যে দেখো আমি এইভাবে কিন্তু এই পাপড়িগুলোকে খুব ভালোভাবে হটগুলো দিয়ে চিটিয়ে নেবো। এই যে দেখতে পাচ্ছ, এই যে এইভাবে কিছুটা পাপড়িগুলোকে নিয়ে আমি হটগুলো দিয়ে খুব সুন্দর করে চিটিয়ে নেবো। এই যে যখন এটাকে তোমরা হাত দিয়ে টানলে কিন্তু এটা একটু সামান্য পরিমাণ বড় হবে, আর যেরকমটা তোমরা শেপে করবে সেই অনুযায়ী এটা কিন্তু শেপ হয়ে যাবে। ক্রুশের কাজের কিন্তু এটাই একটা খুব বড় সুবিধা। এই যে দেখতে পাচ্ছ এইভাবে একটা প্রথমে আমি 3টে পাপড়ি দিয়ে এই যে বলটা তৈরি করলাম, বলটাকে খুব ভালো করে ঢেকে দেবো। এরপর যেটা করবো, যে পাপড়িগুলো আরও ছিল সেই পাপড়িগুলোকে ঠিকভাবে সমান সমান করে বসিয়ে আমি আবার এই ফুলটাকে খুব সুন্দর করে তৈরি করে নেবো। এখন এই যে দেখো ফুলটাকে আমি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। এখন আমি যেটা করবো, কাঁচি দিয়ে এই যে এক্সট্রা যে সুতোগুলো আছে সুতোগুলোকে খুব ভালো করে কেটে নেবো। এখন দেখো আমি যে পুষ্প স্তাবকটা তৈরি করেছিলাম, সেই স্তাবকটাকে আমি ওপর দিয়ে নিচের দিক দিয়ে নিয়ে পরে খুব ভালোভাবে এই ফুলটার সাথে আঠা দিয়ে লাগিয়ে নেবো। এই যে দেখো ক্রুশের এই গোলাপ ফুলটা দেখতে কিছুটা এরকম টাইপের হয়েছে। এখন আমি যেটা করব, এই যে এক্সট্রা যে সবুজ রঙের সুতোটা ছিল এই সুতোটাকে দিয়ে এইভাবে খুব সুন্দর করে আমি পেঁচিয়ে নেবো। যখন এটা পেঁচাবে তখন আঠা দেওয়ার দরকার নেই, যখন পেঁচানোর পর যখন শেষ থাকবে তখন কিন্তু অবশ্যই তোমরা এটাকেও আঠা দিয়ে খুব ভালোভাবে চিটিয়ে নেবে। এই দেখো আমার গোলাপ ফুলটা একদম রেডি হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা আজকের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর সবাইকে জানাই হ্যাপি রোজ ডে কুটুয়ান দিদি ব্লগিং চ্যানেলের তরফ থেকে। খুব ভালো থেকো, সুস্থ থেকো।